অনেকেই মনে করেন কচুর শাক খেলে গলা চুলকায়। কিভাবে রান্না করলে কচুর শাক খেলে গলা চুলকবে না বা গাল লাগবে না, তার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক সমেত আজ আমি রান্নাটি আপনাদের সঙ্গে করে দেখাবো। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। প্রত্যেক দিন প্রয়োজন হয় এমন নিত্য প্রয়োজনীয় ছোট্ট ছোট্ট রান্নাবান্না আমি আমার চ্যানেলে করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন, অনুরোধ রইল। কচুর শাক রান্না করবার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি শোলা কচু, শোলা কচুর ডাঁটি। কিভাবে চিনবেন? শোলা কচুর গায়ে দেখবেন এরকম একটা কালচে আস্তরণ থাকে। এরকম সাইজের 3টে গাছ আমি আজ কেটে নেব রান্না করবার জন্যে। শোলা কচু গাছ কাটার সময় হাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন। তারপর কচুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। প্রত্যেকটা ডাঁটির গায়ের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, ঠিক যেরকমভাবে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমার ভাইয়ের বউ মিমি কচুর শাকগুলোকে খুব সুন্দর করে কেটে দিচ্ছে। থ্যাংক ইউ মিমি। খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নেবার পর এরকম ছোট ছোট টুকরো করে কচুর শাকগুলোকে কেটে নিয়ে নিতে হবে। এরপর বড় ঝুড়ি কিংবা পেতের মধ্যে রেখে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কচুর শাকগুলোকে ধুয়ে নিতে হবে রানিং ওয়াটারের নিচে রেখে। এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত কচুর ডাঁটিগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আর একটা থালা কিংবা একটা পাত্র দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এত পরিমাণ কচুর শাক বা কচুর ডাঁটি কিন্তু থাকবে না, গলে গিয়ে একেবারে অল্প একটুখানি পরিমাণ শাক রান্না হবে। যতক্ষণে কচুর শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ ছাড়িয়ে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মিনিট 10 সময়ের জন্যে। 5-6 মিনিট সময় হয়ে গেছে যতক্ষণে কচুর শাকগুলো সেদ্ধ হয়েছে নিচের দিকটা। আমি খুন্তি দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি কচুর শাকগুলোকে। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব আরও 2-3 মিনিট সময়ের জন্যে। ততক্ষণে কচুর শাকটা খুব সুন্দরভাবে গলে সেদ্ধ হয়ে যাবে। একটা বাটি নিয়ে নিচ্ছি। মশলার একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব সাইডে। আপনি গোটা জিরে ধনে শিলপাটাতে বেটেও কিন্তু রান্নাটি করতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর স্বাদ তৈরি হবে। 1.5 ইঞ্চি পরিমাণ আদা এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। আদাটাকে আমি শিলপাটাতে বেটে নিয়ে নেব। সমস্ত কচুর শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে সমস্ত কচুর শাকগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নেব, যাতে করে কচুর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। কচুর শাক আয়রন ও ক্যালসিয়ামের খুব ভালো উৎস। গর্ভবতী মহিলা অথবা যারা রক্তশূন্যতায় বা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য কিন্তু এই কচুর শাক খুব ভালো। এছাড়া কচুর শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, চোখের জন্যে কচুর শাক খুব ভালো। ওই জন্য বাচ্চাদের ছোটোবেলা থেকে কিন্তু এই কচুর শাক খাওয়ানো অভ্যেস করাটা খুব দরকার। আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 চা চামচ সরিষার তেল। একটা তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। একটা শুকনো লঙ্কা দুটো ভাগ করে একই রকমভাবে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ গোটা জিরে তেলের ওপরে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আঁচটা এখানে আমি একেবারে কম করে দিয়ে রেখেছি। এই ভাজা মশলাটাকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে নেব আর শিলপাটাতে খুব মিহি করে গুঁড়ো করে রেখে দেব, রান্নায় পরবর্তী সময়ে ব্যবহার করব। ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সমস্ত চিংড়ি মাছ। চিংড়ি মাছে কিন্তু আমি এখানে খোসাটা ছাড়াইনি, আপনি চাইলে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ ভেজে নিতে পারেন। চিংড়ি মাছ খুব বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়ন খুব ভালো করে হয়ে গেলে জিরে ধনের যে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলার বাটি ধোয়া অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি যে আদা পেস্ট করে রেখেছিলাম সেই আদা বাটা, আরও একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আঁচটা আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেম করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো।
আমার রান্না বান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। এখানে তরকারিতে একটু ভালো কালার তৈরি হয় এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে। এটা কিন্তু আপনি চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও মিনিট খানেক সময় ধরে চিংড়ি মাছের সাথে মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছ কষানোর সময় প্রয়োজনে অল্প একটুখানি পরিমাণ জল ব্যবহার করা যেতে পারে। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে অথবা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন, অনুরোধ রইল। 1 চা চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি কষানোর সময়। লঙ্কাটা কিন্তু ঝাল অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করছি। চিংড়ি দিয়ে কচুর শাকের এই রেসিপিটা একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগে। সেদ্ধ করে নেওয়া জল ঝরিয়ে নেওয়া কচু শাকগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কচুর শাকে প্রচুর পরিমাণে জল রয়েছে, ওই জন্য এখানে আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর বেশ মাঝে মাঝেই নাড়াচাড়া করে কচুর শাকটাকে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। 2 চা চামচ পরিমাণ চিনি আমি এখানে ব্যবহার করছি। চিনি কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে এই সবজিটাতে একটু চিনি দিলে ভালো লাগে, তবে খুব অপছন্দ হলে চিনি দেবেন না। বারবার নাড়াচাড়া করতে করতে কচুর শাকটা বেশ একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। কচুর শাকটা নাড়াচাড়া করতে করতে বেশ শুকনো শুকনো ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। জালটাকে আমি কমিয়ে দিয়েছি। এবার ভেজে নেওয়া যে মশলা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলা দেবার পর ঠিক 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি শাকটাকে রান্না করব। ভীষণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। অবশ্যই একবার এইভাবে কচুর শাক রান্না করুন, পরিবারের লোকেরা খেয়ে খুব ভালো বলবে। ভীষণ তৃপ্তি করে খাবেন সবাই। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্না। রান্নাবান্নাতে ব্যবহৃত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে খুব সুন্দর করে লিখে দিয়ে দিই। রান্নাবান্না করবার সময় অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করে নিয়ে নেবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম যদি আপনি ফলো করতে চান তাহলে ওই লিঙ্কটাও দিয়ে রাখবো আমি ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে দেয়া রইল আরও অন্যান্য রান্নাবান্নার রেসিপির লিঙ্ক। আমার রান্নাবান্না আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।